হ্যাঁ রে রতন, বাজারে যাচ্ছিস? আমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসিস বাপ। অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ মা, ঠিক আছে, তুমি বলেছো আর আমি না করতে পারি বলো? অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে বাবা, মনে করে নিয়ে আসিস। মাছ কিনে বাকি যে টাকাটা থেকে যাবে সেই টাকাটা দিয়ে কিছু বাজার নিয়ে আসবে। ঠিক আছে গো, আমি এখন যাই, তোমরা আমাকে দেরি করিয়ে দিচ্ছ। হ্যাঁ, তা তো বুঝেছি, তবে যতটা তাড়াতাড়ি ফিরতে পারো ততই মঙ্গল, কারণ ফেরার পথে ওই বটগাছের সামনে দিয়ে আসতে হবে। সে কথা কি খেয়াল আছে তোমার? হ্যাঁ রে, তাড়াতাড়ি যা, আবার ফিরতে তো হবে নাকি? আমি বের হলাম, আমার ফিরতে রাত হবে কিন্তু। এই বলে রতন বাজারের দিকে রওনা হলো। ভাই, এই মাছগুলো কত করে? এই ইলিশ মাছগুলো 200 টাকা করে। আপনি কতটুকু নেবেন বাবু? না, বেশি লাগবে না, 1 কেজি মতো নিতাম, তবে দাম তো বেশি হয়ে গেল মনে হয়। না বাবু, কি যে বলেন, দাম বেশি হবে কেন? এখন তো মাছ পাওয়াই যায় না। আপনি নিয়ে যান, মাছগুলো ভালো হবে। ঠিক আছে, তাহলে আমাকে বড় দেখে একটা মাছ দাও দেখিনি। মাছ খাওয়ার জন্য আমি ধরতে পারি আরে, মাছ খেতে যাব আমি, এখন তোর বাড়ি। এই বলে পেতনি সেই মাছের মধ্যে প্রবেশ করলো রতনের বাড়ি যাওয়ার জন্য। বাড়ি ফিরে রতন যখন তার মায়ের হাতে মাছটি দিল, ঠিক তখনই পেতনিটি তার মায়ের শরীরে প্রবেশ করলো। এই তো, এই তো মা চোখ খুলেছে। হ্যাঁ তাই তো মা। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ রে বাবা, আমি তো ঠিকই আছি, আমার তো কিছুই হয়নি। তাহলে তুমি যে জ্ঞান হারিয়ে ফেলেছিলে? আরে না বোকা, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল তো, তাই ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়। ও মা, এই কথা! আমরা তো সবাই খুব চিন্তায় পড়ে গেছিলাম। হ্যাঁ রে শিখা, আমাকে কি ইলিশ মাছ খেতে দিবি না? হ্যাঁ মা, এই তো দিচ্ছি, এই নাও। আহ, কি খান! কতদিন হয়েছে ইলিশ মাছ খাইনি। খাও মা, মন ভরে খাও। শিখা, মাকে আরেক পিস মাছ দাও। হ্যাঁ রে, দে, আরো দে, দে। হ্যাঁ গো, তুমি কি আজ লক্ষ্য করেছো মা একাই তিনজনের খাবার খেয়ে ফেললো? হ্যাঁ গিন্নি, তাই তো দেখলাম। আমি বুঝতে পারলাম না, আমার মনে হয় মায়ের খুব খিদে পেয়েছিল। না গো, আমার মনে হয় এখানে কোনো সমস্যা আছে, কারণ যতই ক্ষুধা পাক একজন মানুষ কি তাই এত খাবার খেতে পারে নাকি বলো? আর এগুলো কিছু না, তুমি এত ভেবো না তো।
আমি কি দেখছি? ওগো, তুমি কোথায়? এই দেখো মায়ের কি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? এ কি? কি হয়েছে আমার মায়ের? এই তুই কে? আর তুই এখানে কি করছিস? এটা আমার মায়ের ঘর। রে, তোদের এত সাহস, তোরা আমার ঘরে এসেছিস? তোর মা কোথায়? তোর মা, হ্যাঁ? এখন থেকে এটা আমার ঘর। এখন থেকে এই ঘরে আমি থাকবো। তোরা চলে যা, নইলে কিন্তু জীবিত ফিরবি না, বলে দিলাম। হ্যাঁ গো, তুমি তাড়াতাড়ি যাও, যেভাবেই হোক কোনো তান্ত্রিককে নিয়ে এসো। হ্যাঁ তাই চলো, সময় নষ্ট না করে চলো যাই। হ্যাঁ তাই চলো। এরপর রতন আর শিখা তান্ত্রিকের উদ্দেশ্যে রওনা দিল। বাবা, আমার মা কেমন যেন করছে। আমার মনে হয় আমার মায়ের শরীরে পেতনি ভর করেছে। আগে বল, এই ঘটনাটা কবে থেকে? বুঝেছি রে, সন্ধ্যাবেলা মাছ নিয়ে তুই যখন ফিরছিলি তখনই ও তোর পিছু নিয়েছিল, আর তারপরই ও তোর মার শরীরে ভর করেছে। যাই হোক বাবা, আমাকে সাহায্য করুন। আমার সাথে এক্ষুনি চলুন বাবা। তান্ত্রিক বাবাকে নিয়ে রতন ও শিখা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। দেখুন আমার মায়ের কি হয়েছে। আমার মায়ের শরীরে এই পেতনি এসেছে বাবা। হ্যাঁ, আমি দেখছি। এরে, তোরা ওকে নিয়ে এসেছিস? ও আমার কিচ্ছু করতে পারবে না। ভালো চাস তো চলে যা, নইলে কিন্তু আমি। না হলে কি? কি করবি তুই? তোর খেলা এখন শেষ করবো আমি। বিরিং বিরিং পিরিং চা, পেতনি তুই চলে যা। তুই কি ভাবছিস এসব বলে আমাকে বন্দি করতে পারবি? না রে, আমি তেঁতুল গাছের পেতনি। না, ওতে কিছুই হলো না। ওকে বুঝিয়ে বাজে কিছু একটা করতে হবে। আরে, তুই কি চাস বল? আমি তোকে কিছুই বলবো না, বন্দিও করবো না। যদি সাধ্যের মধ্যে হয় তোকে অবশ্যই দেবো, বল। আমাকে যদি 10টা ইলিশ মাছ ভেজে গরম গরম খেতে দিতে পারিস, তাহলে আমি চলে যাব, কথা দিলাম। হ্যাঁ আমি দিব, তবুও তুমি আমার মায়ের শরীর থেকে যাও। হ্যাঁ যাব। তুই কালকে দুপুরের মধ্যে আমাকে 10টা বড় বড় মাছ এনে দিবি বাজার থেকে, আমি খাবো। তারপর না হয় আমি চলে যাব। হ্যাঁ, তাই দেওয়া হবে তোকে। রতন, কাল সকাল সকাল বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবে, আর তখন আমিও আসবো। ঠিক আছে, আজকে তাহলে কি হবে? আমি সেই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, চিন্তা করিস না। ভাই, আমাকে 10টা ভালো দেখে ইলিশ মাছ দাও দেখি, খুব দরকার। কি করবেন এত মাছ নিয়ে বাবু? আরে এত প্রশ্ন করো না, দাও দেখি মাছগুলো দেখে দেখে। রতন, তুই এসেছিস? হ্যাঁ, মাছও সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ বৌমা, এখনই যাও, মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আসো। যাও যাও, দেরি করো না। হ্যাঁ যাচ্ছি, এখনই যাচ্ছি।
হ্যাঁ, এখন যাও। কি রে, এত সময় লাগছে কেন রে? বেশি সময় লাগবে না, আর কিছু সময় অপেক্ষা কর। তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি কর, আমার খুব খিদে পেয়েছে, না হলে কিন্তু আমি তোদেরকে খাবো। হ্যাঁ রে মা, হলো। হ্যাঁ, আসছি। তারপর শিখা মাছ নিয়ে দেয় আর তা খেয়ে পেতনি তৃপ্তি পায়। এখন কি করবি? এখন তো মাছ খাওয়া শেষ, এখন বিদায় নেই। যাব না রে, আগে সব খাবো, তারপর যাব। কি বললি তুই? ঠিক আছে, তোকে ভালোভাবে বললে তুই শুনবি না। তোর জন্য মহাযুদ্ধ করতে হবে, বুঝেছি? আরে না রে না রে, এটা করিস না, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। হ্যাঁ, এখনই যেতে হবে তোকে, এখনই। ঠিক আছে, গেলাম, থাক তোরা। বাবা, এখন কি করব? বাবা, আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। আর ভয় নেই মা, তোরা চিন্তা করিস না, আর কিছুই হবে না তোদের। তাহলে মা, আমি চললাম। সব সমস্যা সমাধান করে তান্ত্রিক চলে গেল। আর এখানেই আমাদের গল্পটি শেষ হলো। এরকম আরো গল্প পেতে আমাদের সাথেই থাকুন এবং সেই পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।